ওয়ালাইকুম আসসালাম। আপনার যে ভুল চিকিৎসাটা হইছে সেটা আপনারা কি বলতে চাইতেছেন? আপনার সমস্যাটা কি? আমার কি হইছে? সমস্যা হইল ১৬ই ডিসেম্বরের আগে ১৩ই ডিসেম্বর। ১৩ই ডিসেম্বর আমি শুক্রবার গণস্বাস্থ্যে ডায়ালাইসিস নেই। এখানে নার্স হলো ডাক্তার মানে সমীর, ওই হুম, যে নার্স আর কি ডায়ালাইসিস এর আর ডাক্তার আন্ডারে নার্স সমীর, ও আমার ডায়ালাইসিসটা শুরু করার পরে আমার ৩ ঘন্টা ডায়ালাইসিস চলাকালীন আমার ওয়াশরুমের প্রচণ্ড চাপ হয়। হুম, আমার একটু আমাশার ভাব ছিল। আমি সমীর নার্সকে বলি যে আমার ওয়াশরুমের চাপ দিয়েছে, আমাকে একটু ওয়াশরুমে নেওয়ার ব্যবস্থা করেন। সমীর তখন কি করলো, আমার ডায়ালাইজারের মেশিন থেকে রক্ত শরীরে রিটার্ন না করে আমাকে ওয়াশরুমে বললো, যান আপনি ওয়াশরুম করে আসেন তাড়াতাড়ি। তারপরে সমীর আমাকে পাঠাইলো। আমি ওয়াশরুমে ঢোকার পরই আমার প্রেশার সে দেখে নাই, আমার সুগার দেখে নাই, ব্লাড শরীরে রিটার্ন করে নাই। নাগর ঢুকাতে আমি বাথরুমে যেতেই আমি মাথায় চক্কর দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যাই। হুম, পড়ে যাওয়ার পরে আমি আর কিছু বলতে পারি না, আমি সেন্সলেস। অনেকক্ষণ পর আমাকে খোঁজাখুঁজি করে ওই ওয়ার্ড বয় এবং যারা মেডিকেলে আছে নার্স, ওরা বলতেছে রুগীটা কোথায়। পরে ওরা হয়তো খুঁজলো আমাকে যে উনি তো ওয়াশরুমে ছিল। পরে ওয়াশরুম থেকে আমাকে ওয়ার্ড বয় কোলে করে নিয়ে আসলো সেন্সলেস অবস্থা। হুম, সেন্সলেস নাই, আমার সেন্স না থাকায় আমাকে চিটে শোয়াই দিল। হ্যাঁ, আমি তো কিছুই বলতে পারি না। হুম, না বলতে পারাতে চিটে শোয়াই দেওয়ার পরে দেখলো আমি অচেতন অজ্ঞান অবস্থায়। তখন ডক্টররা আসলো, আইসা আমার যে মেশিনে ব্লাডগুলা ছিল সেই ব্লাডগুলা শরীরে রিটার্ন দিল। আমি শুনতে পারবো কিন্তু আমি দেখতে পাইনি, কারণ আমি তো অচেতন, দেখতে পারি নাই। রিটার্ন করলো। রিটার্ন করাতে পরে আমাকে ওয়ার্ড বয় বললো, আপনি কোথায় ছিলেন আঙ্কেল জানেন? আমি বলি, না বাবা, আমি ওয়াশরুমে গেছিলাম, আমি মাথা সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম। কয়, আপনাকে তো আমরা ওয়াশরুম থেকে উঠাই আনছি, আপনি তো অজ্ঞান আছিলেন, আপনি তো মারা যেতেন। আমি বলি, আমি তো বাবা যাই না। পরে আমি সেন্সলেস হওয়ার পরে দেখি আমার পায়ে প্রচণ্ড ব্যথা হওয়ার পরে আমি সবাইকে বলছি আমার পা নাড়াইতে পারতেছি না, আমার পায়ে কিছু সমস্যা। তো আপনি বাথরুমে পড়ে গেছিলেন, তো এই জন্য আপনার পায়ে হয়তো সমস্যা হয়েছে, পা ভাঙে নাই। আমি আইডিয়া করছি পা ভাঙছে, কিন্তু ওরা আবার সবাইকে বললেন না, পা ভাঙে নাই, আমার পা ঠিক আছে। পরে যাই হোক, আমার ছেলেকে ফোন দিলাম, আমার ছেলে আইসা আমাকে এই অবস্থায় সিএনজিওকে আমার বাসায় নিয়ে গেল। আবার ৩ ঘন্টা ডায়ালিসিসের পরে বাসায় যাওয়ার পরে আমি ব্যথায় অস্থির, সারা রাত ঘুমাতে পারি নাই। না ঘুমাতে পারে ২-১ দিন পরে আবার ডায়ালিসিস নিতে আসলাম। আসার পরে আমি পায়ের এক্সরে করালাম। এক্সরে করালে পরে বললো আপনার পা ভেঙে গেছে। ওই পা ভেঙে যাওয়ার পরে আমাকে এখান থেকে পুঙ্গুতে রেফার করে। রেফার করার পরে আমি পুঙ্গুতে যাই, পুঙ্গুতে কোনো ডায়ালিসিসের ব্যবস্থা নাই। না থাকাতে আমি ওদিক সেদিক বিভিন্ন সেন্টারে ডায়ালিসিস করি। করার পরে আমার বহু টাকা ব্যয় হয়ে যায়। হুম, আর এভাবে আমি যে ডায়ালিসিস করতেছি আমার ব্যয়বহুল ট্রিটমেন্ট, এবং আমার যে ব্যথা, আমার পায়ের যে ব্যথা ভাঙ্গার এই যন্ত্রণা শুধু আমি ভুগতেছি। হুম, মানে এর জন্য দায়ী করছি আমি সমীরকে। সমীরের গাফিলতির কারণে আজকে আমি পুঙ্গুত জীবনযাপন ও, করছি। সমীরের বিরুদ্ধে ন্যায় বিচার আমি দাবি করছি। আমি যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই ক্ষতিগ্রস্ত যেন আমি পাই, এটা আমার দাবি আপনাদের কাছে, সাংবাদিক সমাজের কাছে এবং আমার দেশ পরিচালকের কাছে। আপনাদের কাছে ন্যায় দাবি আমি করছি। আমি কিন্তু এখন অসহায় জীবনযাপন করছি। এখন আমাকে গণস্বাস্থ্যের ডাক্তার এবং বিভিন্ন ডাক্তার বলছে আপনি দ্রুত অপারেশন করেন। অপারেশন না করলে আপনি আরও ব্যথায় বিব্রত হয়ে আপনি আরও খারাপ অবস্থায় যাবে। এখন আমি কি করব? আপনাদের কাছে আমি ন্যায় বিচার চাচ্ছি। সমীরের বিরুদ্ধে একটা ব্যবস্থা আপনারা নেবেন। হ্যাঁ, সমীরকে যেন আমার মতো এরকম আরও যারা ভুক্তভোগী না হয় সেটার জন্য আপনারা একটু দেখেন। আমার এই বক্তব্য।